মা দেখো, সোনার গয়নাগুলো সব পালিশ করে এনেছি, এই দেখো। কি সুন্দর, একদম নতুনের মতো লাগছে দেখতে। সাবধানে রেখে দে, বুঝলি? এইটা দেখো। বাহ, বলছি পাঞ্চালি, ওই গয়নাগুলো কোথায় রাখছো? লকারে রাখছো তো? মানে যা চলছে, লকারে না রাখলে গয়নাগুলো যদি বিয়ের আগে চুরি হয়ে যায় তাহলে তো মহা বিপদ হবে, বলো? ময়না হঠাৎ চুরি হতে যাবে কেন? সবসময় নেগেটিভ কথা কেন বলো বলো তো? সে তার কারণ আছে নিশ্চয়। বাবা বসো। আসলে বাড়িতে তো আজকাল যখন যা খুশি ঘটে যায়। আমার না এখন এই বাড়িটাকেই খুব অচেনা লাগে। এত যত্ন করে আদর করে এই বাড়িটা বানানো, কিন্তু কিছুই আর আগের মতো নেই। কখন যে কি ঘটে যায় এই বাড়িতে। হ্যাঁ, সেই জন্যই তো মানে দেখুন, এবার থেকে তো বিয়ের কাজকর্ম শুরু হবে, দেখবেন কেত্তে কাণ্ডই না ঘটবে। আর তার মধ্যে আপনারা তো বলছেন যে বিয়ের দিন নাকি রাঙাও আসবে। আসবে তো বটেই। অদিতিকে নিজের বোনের মতো ভালোবাসে রাঙা। অদিতির বিয়েতে রাঙা থাকবে না? হ্যাঁ সেটাই তো, অবশ্যই থাকবে। দেখেছেন বাবা, শুনলেন তো? রাঙা আসবে। আর রাঙা আসবে মানে তো আরেকটা প্রবলেম। এই বিয়েতে যে কি হবে মু তো কিচ্ছু বুঝতে পারছি না। যাক, আচ্ছা শোনো, সবাই যখন এখানে আছো বলে দিই, এই অদিতির বিয়েতে আমি থাকতে পারছি না। স্যার, আপনি প্লিজ একটা ব্যবস্থা করুন। স্যার, রাঙামতি তীরন্দাজের সঙ্গে আমরা কেউ কাজ করতে পারছি না। আহ দিদি, তুমি এখনই কেন ফোনটা করতে গেলে? একটু দাঁড়াও না। স্যার, আপনি এক্ষুনি একটা ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার, রাখছি। শোন, আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। আর তোরা তোরা কি আমার বিরুদ্ধে বিদ্রোহ করছিস? রাঙাও দুদিন হলো এখানে এসেছে, আর ওর জন্য তোরা আমাকে মানছিস না? আমি রিপোর্ট করলে কিন্তু তোরা সাসপেন্ড হয়ে যাবি। স্যার যা ব্যবস্থা নেবার নেবেন। শোন দিদি, স্যার যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবে, কিন্তু আমি কোনো অন্যায় মানব না। যেটা ন্যায্য আমি সেটাই করব। এই জঙ্গলের মানুষদেরকে যখন বাঁচাতে এসেছি তখন তাদের যেটাতে ভালো হবে আর যেটা করলে তাদের ক্ষতি হবে না, আমি সেই দিকেই নজরটা দেব। বলছি রাঙা, শোন না, গ্রামের একটা ছেলে আমাকে একটা খবর দিয়েছে। কি খবর রে? ওই হাতির দাঁত ধরা পড়ার পর থেকে চোরাচালানকারীরা খুব সাবধান হয়ে গেছে। গ্রামের পূব দিকে যে জঙ্গলটা আছে সেখান থেকে সেগুন কাঠ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। রোজ রাতের অন্ধকারে গাড়ি এসে কাঠ নিয়ে চলে যাচ্ছে, আর ওরা এই কাজটা গ্রামের লোকেদের সাহায্য নিয়েই করছে। তবে কারা করছে সেটা এখনো জানা যায়নি। রাঙা, আমাদের কিন্তু ওদেরকে ধরতেই হবে। না, এখন কিছু করবার দরকার নেই, স্যার বারণ করেছেন। এমনিতে চারদিক সব গরম হয়ে আছে, এখন চুপ করে থাক। মানে ওরা জঙ্গলের গাছ কেটে জঙ্গলটাকে শেষ করে দেবে, আমরা সেটা করতে দেব কেন? দেব না, আমরা ওদেরকে আটকাবো। নিজের পিস্তত বোনের বিয়ে যে এই বাড়িতেই বড় হয়েছে, তার বিয়েতে থাকবি না? ধুৎ, এমনিতে তো বিয়ের খরচার জন্য একটা পয়সা কন্ট্রিবিউট করছিস না, তার উপর এখন এই নতুন হ্যাপা যে থাকতে পারছি না। ধুৎ। পিস্তুত বোনের বিয়েতে খরচা করবার মতো টাকা আমার কাছে নেই বাবা। আর তাছাড়া ওই সময় আমি ময়নার বোনকে নিয়ে বেড়াতে যাচ্ছি। না না, এক সেকেন্ড, তোরা যে ঘুরতে যাচ্ছিস সেটা তো আমরা জানি না। তা তোকে বলে আমার কি লাভটা হবে?
বেড়াতে যাবি মানেটা কি? অদিতির বিয়ে, বোনের বিয়ে থেকে কোনো কাজই করবি না, থাকবি না, কোনো দায়িত্ব নেই তো? কি মুশকিল, তোমরা তো সকলে রয়েছো, তোমরা দায়িত্ব নাও না। আর তাছাড়া মা, ওই বিয়েতে তো রাঙা আসবে, রাঙা এলেই একটা গন্ডগোল হবে। বলছি শোনো না, রাঙাকে একটু সাহায্য করব। আসলে ওর এক হাতে চোট তো, তাই খুব অসুবিধা হচ্ছে। বলছি রাঙা, তোর ননদের তো বিয়ে, তুই যাবি না? আর তাছাড়া তুই তো ওখানেই ছিলি, চলে এলি কেন? একবারে বিয়েটা কাটিয়ে আসতে পারতিস। আগামী মাসে 17 তারিখ আমাদের অদিতি আর সত্যজিৎ বাবুর বিয়ে, আর আমি সবাইকে প্রমিস করেছি যে ওই দিন ওই মণ্ডপেই আমি তোমাকে আবার বিয়ে করব। যখন আমার তোকে সবচেয়ে বেশি দরকার ছিল, তখন তোকে আমি আমার পাশে পাই নাই। তাই তাই এই সম্পর্কটাকে আমি আর এগিয়ে নিয়ে যেতে চাই না। হ্যাঁ স্যার, হ্যাঁ কথা বলুন। নে, হ্যাঁ স্যার বল। রাঙামতি, এসব আমি কি শুনছি? দেখো, তোমাদের ওখানে একজন টিম লিডার আছে তো, তোমাদের তার কথা শুনেই কাজ করতে হবে। তোমাদের প্রত্যেককেই বলে দেওয়া হয়েছিল যে গ্রামের মানুষদের পার্সোনাল বিষয়ে নাক গলাবে না। জঙ্গল আর জঙ্গলের মানুষদের দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করাই আমাদের কাজ। কে কার সঙ্গে প্রেম করছে, কার পরিবারের কি সমস্যা, এসব বিষয় দেখা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। কেন বুঝতে পারছো না তুমি? স্যার, আমি শুধু একটা কথাই বুঝি, আমরা এই জঙ্গলটাকে রক্ষা করতে এসেছি। আর জঙ্গল মানে তো শুধু জঙ্গলের গাছপালা বা পশু পাখি নয়, এখানকার মানুষেরাও সকলে মিলে যাতে ভালো থাকে সেটা দেখাই তো আমাদের কাজ। দেখ স্যার, আমি জঙ্গলটোর মেয়ে। এখানকার মানুষদের রোজ বেঁচে থাকার জন্য, জীবন জীবিকার জন্য প্রতিদিন যে কি পরিমাণ লড়াইটা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর আমরা যদি সত্যিই ওদের ভালোটা চাই, তাহলে ওদের জীবনে লড়াই করে এগিয়ে যেতেও তো ওদেরকে সাহায্যটা করতে হবে। এখানকার মানুষেরা যদি নিজেদের কিসে ভালোটা হবে সেই চেতনাটা না হয়, তাহলে ওরা জঙ্গলের ভালোটা করবে কি করে? আমি শুধু ওদেরকে এটুকুই বুঝিয়েছি স্যার, যাতে ওরা নিজেদের ভালোটা বুঝতে পারে। স্যার, আমার বিশ্বাস আমি কোনো অন্যায় করি নাই। দেখো, তুমি অন্যায় করেছো আমি বলছি না, কিন্তু ওই ঝুমুর বলে মেয়েটাকে নিয়ে ওখানে সিচুয়েশন খুব টেন্সড হয়ে আছে। স্যার, ওই মেয়েটার সঙ্গে অন্যায় হচ্ছিল, আমি শুধু সেটাই আটকানোর চেষ্টাটা করেছি। আর যে ওর সঙ্গে অন্যায়টা করেছে তাকে শাস্তি পাওয়ানোর ব্যবস্থাটা করেছি, এর বেশি তো কিছু নয়। আমি বুঝেছি, বাট তুমি যা করবে একটু সাবধানে করো, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। আচ্ছা রাঙামতি, তুমি বলছিলে না তোমার পরিবারের কার বিয়ে, তোমার ছুটি লাগবে? শোনো না, তুমি এক কাজ করো, তুমি বরং কিছুদিন ছুটি নিয়ে নাও। ঠিক আছে স্যার, আমি রাখছি।